আমাকে স্টার্ট বলতে বলো। হ্যাঁ, শুরু। আমাদের সৌভাগ্য, আমার 67 ওয়ার্ডে আমাদের দাদা ভারত সেবাশ্রমে রান্না করেন। ইনি রাম মন্দিরে 63 বছর বয়স রাম মন্দিরে যাচ্ছেন। সেই পুরো ভোগ রান্না করবেন উনি। এই আমাদের এই কত শান্তির কথা অনেকে জানেই না। এই যে উনি, দাদা আপনার নামটা? নিমাই নস্কর। এখানে ফোকাস করো। নিমাই নস্কর। দাদা একটু বলুন কি ব্যাপার, আপনি কেমন যাচ্ছেন বলুন। আমি যাচ্ছি ভারত সেবা আশ্রম থেকে। আমার দিলীপ মহারাজ বলছেন যে ওইখানে রান্না করতে হবে, কিছু লোকের খাবার আলাদা হবে, কিছু লোকের ইয়ে হবে। তাই স্বামীজিরা সাধুরা খাবে আমার কাছে, সাধু সন্ন্যাসীগুলো আমার কাছে খাবে। আমাদের কি সৌভাগ্য যে আমাদের কসবাতে 67 ওয়ার্ডে, আমাদের ওয়ার্ডে আমার সেই মানে আমরা পরম সৌভাগ্য এক ব্যক্তিকে পেয়েছি। নামটা আপনার কি বললেন? নিমাই নস্কর। নিমাই নস্কর। ছবি আমার মানে আছে। এত সৌভাগ্যের বিষয়, এটা সারা জীবনে সৌভাগ্য। দাদাকে একটু প্রণাম করি যে দাদা পুণ্যটা যেন আমরা পেয়ে যাই। মানে খুব ভালো লাগলো। দিন দাদা, ঠিক আছে, ভালো থাকবেন, মাসিমা ভালো থাকবেন। হ্যাঁ। নমস্কার। হ্যাঁ। আমরা আজকে রাম মন্দিরে অক্ষর চাল, ছবি অ্যান্ড লিফলেট সব বিলিতি করছি। আমাদের সাথে সন্দীপ দা আছেন। হ্যাঁ, না বলো। নমস্কার। লাইটটা কম। আজকে আমরা এই 67 নম্বর ওয়ার্ডে এদিকে চলে যাও, 164 এদিকে যাও। হ্যাঁ, 164 নম্বর বস্তিকে দাদাকে পেয়েছি, খুব সৌভাগ্যের বিষয়। হ্যাঁ। ইনি দাদা আমাদের ভারত সেবাশ্রমে আশ্রমে উনি রান্না করেন। উনি অনেক বড় ঠাকুর, হ্যাঁ, এইবার ঠিক আছে। মানে সমস্ত সবকিছু রান্না সব রান্নার ব্যাপারটা উনি দেখাশোনা করেন আর কি। ইনি অযোধ্যাতে যাচ্ছেন, আমাদের সৌভাগ্য যে ওনাকে পেয়ে আমরা কৃতজ্ঞ। 67 ওয়ার্ডে কসবাতে, কসবা 67 নম্বর ওয়ার্ডে হ্যাঁ। উনি আমাদের বাড়ির পাশেই থাকেন দাদা। হ্যাঁ। কত বড় সৌভাগ্য। দিলীপ মহারাজের পুরো ইয়েতে উনি রান্না করবেন। আমাদের এত সৌভাগ্যের বিষয়, আমরা যে সত্যি কথা মানে জানতামই না যে লোকের বাড়িতে বাড়িতে যে শ্রীরামের প্রসাদ দেওয়ার জন্য এসছি, তখনই জানতে পারলাম যে আমাদের এত পরম সৌভাগ্য যে আমাদের নিমাই নস্কর উনি যাচ্ছেন সুদূর অযোধ্যায় সবাইকে সেবা দান করার জন্য। নিজের শরীর খারাপ তাও যাবেন উনি। কি উদ্দীপনা, কি উৎসাহ নিয়ে যাচ্ছেন উনি। ভগবান ওনার মঙ্গল করুন। আমরা সত্যি খুব আপ্লুত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।